কি করুম নি। হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন দেখাবো আমরা যে সোফার যে ডিজাইনটা, যেটা কালারিং করতে হয় সেটা কিভাবে করি সেটাই দেখাবো। আর এটা হইতাছে সেই সোফার যে কালার, যে হাতা, হাতার যে পার্টটা, সেই পার্ট দেখতেই পাচ্ছেন। তো কত নিখুঁতভাবে কাজ করা হইতাছে। হ্যাঁ, আর এটা হইতাছে আমাদেরই যে বাংলাদেশি উস্তাদ, আমাদের মামা, তিনি এই ফিনিশিংটা দেয়। এই সোফার যে সৌন্দর্যর যে ফিনিশিংটা, সেই ফিনিশিংটা সেই আমাদের মামা দেয়। সেটা আমরা দেখাবো কিভাবে ফিনিশিংটা দেওয়া হয়। তো একটু দেখতে পাচ্ছেন সেটার যে ফিনিশিংটা, সেই ফিনিশিংটা দেওয়া হইতাছে। এটা রঙের মাধ্যমেই ফিনিশিংটাকে সৌন্দর্য করে তোলা হয়। হ্যাঁ, দেখুন গাইস, সোফার যে সৌন্দর্যটা, সেটা হইতেছে এই কালারের মাধ্যমে সৌন্দর্যটা জেগে ওঠে। সেটাই আপনাদের, এটা হইতেছে সেই যে সোফার যে কালার, এটা একটা ওই পাম্পের সাহায্যে যে কালারটা বের হয়ে আসতেছে। আর কালারটা আপনার ওই যে জায়গায় দরকার সে জায়গায় বসাই দেওয়া হইতেছে। তো দেখতে দেখা যাইতেছে এটা একটা ফুলের মতো। দেখুন, এটা হইতেছে সোফার যে কালারিং যে সেকশনটা, সেটা কত সুন্দর নিখুঁত কাজ দেখতেই পাচ্ছেন। আর গাইজ বলে রাখি, এখন আমরা অবস্থান করতেছি ইরাক, কুর্দিস্তান, এরবিল কোম্পানি ফোমেক্স। দেখুন কাজের সৌন্দর্যতা, দেখুন সৌন্দর্য খুব সুন্দর। আর এই পার্টটা, এই যে ডিজাইন করা, যে রং করা যে এইটা পার্টটা, এটা কোন জায়গায় আমরা লাগাই সেটাও দেখাবো পরবর্তী ভিডিওতে। দেখুন অনেক রাখা আছে, এগুলো সব কিছুই কালারিং হবে। আর এটার কালার আস্তে আস্তে করতে হবে, যেমন একটু শুকাবে আবার একটু কালার হবে, একটু শুকাবে আবার একটু কালার হবে। এইভাবে ডিজাইনের যে সৌন্দর্যটা দেওয়া হয়। তো দেখতে থাকুন। এইটা হইতেছে সেই কালারের যে সেকশনটা, সেটাই। আর এই জায়গায় অনেক ধরনের কালার হয়ে থাকে। এটা কাস্টমারের যে চয়েসের অনুযায়ী যেরকম প্রয়োজন সেরকমই কালার। এই তো আমাদের মামা সেই কালারের যে সৌন্দর্যটা দিতেছে, এটা হইতেছে আপনার রঙের মাধ্যমে যাচ্ছে। আর হাওয়ার সাহায্যে রংটা আসতেছে। আর বলে রাখি গাইস, তো মামার কাজের অভিজ্ঞতা, ধরেন আপনার এটা 10 বছরের অভিজ্ঞতা। 10 বছর ধরে সে এই কাজটাই করতেছে, যে ফিনিশিং, যে প্রিন্টিংয়ের যে কাজটা, প্রিন্টিংয়ের কাজটা তিনি করতেছেন মূলত আমাদের ফ্যাক্টরিতে। তো প্রতিদিন এরকম অনেক কালারিং তার করতে হয়। তো কাস্টমারের যেরকম চায় সেরকম কালারটাই দিতে হয়। দেখুন কালারটা, দেখুন
কত নাইস একটা কালার। এটা হইতেছে আপনার সোফার যে কোলটা থাকে, সেই কোলের যে সামনের যে ডিজাইনটা, সেই ডিজাইন আমরা দেখাবো। এই ডিজাইনটা সোফায় লাগানো হয় সেটাও দেখাবো। দেখুন, এটার কাজ মূলত এখনই শেষ হয় নাই, তো অনেক কাজ বাকি রয়েছে, আরো অনেক কালার করবে এটার উপরে। তো এটাকে সৌন্দর্যটা ফুটায় ওঠানোর জন্য। আর এই জায়গা আপনার যে রঙের যে টিপা সেগুলা রাখা আছে, অনেক ধরনের কালার। আরো আমাদের স্টোরে আরো অনেক কালার আছে, সেখান থেকে আইনা এই জায়গায় কালারিং করতে হয়, যে কালারটা আসে সেই কালার। তো এরকম অসংখ্য কালার আছে আমাদের যে স্টোরে। আর এখন যে কালারটা লাগতেছে সেটাই আনতেছে, আমরা যেটা লাগে এটাই আইনা কাজ করি, আবার সব মাগজানে রেখে আসি। কারণ এটা একটা ছোট জায়গা, তো ছোট জায়গার কারণে জায়গায় সম্পূর্ণ কালার রাখা সম্ভব না। তো মামা এখন অন্য একটা কালার মিক্স করবেন, ঠিক আছে? তো এটার সাথে এটা একটা মিক্স কালার হবে, সেটার স্প্রে তিনি করবেন। আর এটাই করতে গেলে তাকে মুখে মাস্ক ব্যবহার করতে হয়। মাস্ক ব্যবহার না করলে ওই আপনার যে কাশি কাশি ভাব হয়ে যায়, ঠিক আছে? তো ধুলাটা গেলে আসলে অনেক ধরনের কেমিক্যাল মিক্স করতে হয় তো কালারের জন্য, সেই কারণে মাস্ক ইউজ করতে হয়। আর মাস্ক ইউজ না করলে তো প্রবলেম, সমস্যা হয়ে যায়, কাশি, দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে না। এখানে 4-5টা কেমিক্যাল মিক্স করে একটা কালার তৈরি করা হবে। এটাকে এখন মিক্স করতেছেন, 4-5টা কালার দেওয়ার পর কেমিক্যাল দেওয়ার পর মিক্স করতেছেন, মিক্স করে এটাকে স্প্রে করা হবে কালারের যে সৌন্দর্য, যে একটা ফিনিশিং আনার জন্য। এই জন্য মামা সব কিছু প্রস্তুতি নিয়ে পালাইছে, মাস্ক পরে পালাইছেন, মাথায় টুপি, যেন চুলে আঠা না লাগে, রং টং না লাগে। এখন এই রঙের যে কৌটাটা এটাই ডালাল। হ্যাঁ, বাবা এখন ওই ফিনিশিংটা দিতেছে, কিন্তু গাইস এ জায়গা থাকা সম্ভব না। হ্যাঁ, প্রচুর রঙের যে একটা সমস্যা, সেটা বুঝতেই পারতেছেন। নিঃশ্বাস ছাড়াটাই কষ্ট হয়ে যেতেছে। এটা হইতেছে রঙের যে ফিনিশিং, সেই ফিনিশিং এর জন্য। ও, এই কারণে মামা মাস্ক পরছে, মাস্ক ছাড়া সম্ভব নয় এই কাজ করাটা। দেখুন গাইস, রঙের কাজটাও অনেক কষ্ট। হ্যাঁ, রঙের কাজটা এত সোজা না, অনেক কষ্ট করে একটা কাজ। দেখুন, ও দেখুন, রঙের যে ধুমায় সেটা রুমটা অন্ধকার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রুম অন্ধকার হয়ে গেছে। এই জায়গায় নিঃশ্বাস ছাড়াটাই কষ্ট। দেখুন গাইস, এই জায়গায় যে রঙের যে একটা কি বলবো আপনাদের, রঙের যে গন্ধ এত খারাপ আগে জানি নাই। তো মামা সবসময় কাজটা করে, তিনি একমাত্র জানেন যে এটা কত একটা কষ্ট করে একটা জিনিস। কাজটা খুবই কষ্ট। হ্যাঁ গাইস, দেখতেই পাচ্ছেন এটা ধুমায় রুমটা অন্ধকার হয়ে গেছে। দেখুন, হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছেন এখন রঙের যে ফিনিশিংটা কত ক্লিয়ার হয়েছে। তো এই স্প্রে মারার পর রঙের যে একটা সৌন্দর্য, সেটা একদম জেগে উঠেছে। দেখুন, আমি এখন কথা বলতে পারতেছি না গাইস, আপনারা দেখতে থাকুন মামা যে কাজ করতেছে, সে কাজের যে
ফিনিশিংটা সেটা দেখতে থাকুন। তো গাইজ এখন আমি চলে যাব, এই জায়গা থাকতে পারতেছি না, নিঃশ্বাস ছাড়া যাচ্ছে না। তো আমার মুখে মাস্ক নেই, আমার মুখে মাস্ক আছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, ঠিক আছে। আর মামা যে কাজটা করলো, কাজটা তো দেখতেই পারলেন। তো তার যে কাজের যে অভিজ্ঞতাটা 10 বছরের, সেটার জন্য হলো একটা সাবস্ক্রাইব, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আমরা আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।